আমি রতন কুমার দাস অডিও ল্যাবের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বোর্ডের রিভিউ করব আর কি। এই জন্যে চলে আসলাম, অনেক দিন পরে আসলাম আপনাদের মাঝে। তো এই যে বোর্ডটা আমার সামনে এখন আছে, এই বোর্ডটা হলো DMS 1000। এই বোর্ডটার মডেল DMS 1000। এটা আমরা এর আগেও করেছি, সেই বোর্ডগুলো আমাদের শেষ হয়ে গেছে। সেগুলো আমরা করেছিলাম ওয়ালটন থেকে ফাইবার বোর্ডে। এখন যে বোর্ডটা আমরা করেছি এটা চায়না থেকে করেছি এবং এটা হলো যে গ্লাস বোর্ড। যদিও বোর্ডটা সিঙ্গেল লেয়ার, কিন্তু তারপরেও এই বোর্ডটার কোয়ালিটি যেহেতু ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো, এই জন্যে আমরা এটা দ্বিতীয়বার প্রোডাকশন করেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বোর্ডে আমরা কম্পোনেন্টসগুলো ভালো ব্যবহার করার চেষ্টা করেছি। 3U সাইজে আছে বোর্ডটা। আর এই বোর্ডটার সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে বলার কিছু নয়, কারণ এটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। আপনি যে কোনো ধরনের কোয়ালিটি, মানে যেরকম চান, যদি আপনি হাই নোটগুলো বেশি শুনতে চান সেটাও বের করতে পারবেন, যদি লো নোট চান সাব, সেটাও আপনি এখান থেকে শুনতে পারবেন। এখন মাত্র 6টা ট্রানজিস্টর দিয়ে আমি বাজাচ্ছি, আর এটাতে ভোল্টেজ দেওয়া আছে মাত্র 32 তবে যারা এই বোর্ডটা ব্যবহার করতে চান তাদের জন্য বিশেষ পরামর্শ হলো যে আপনারা যে ট্রান্সফরমার এবং যে ক্যাপাসিটরগুলোতে ইউজ করবেন সেটা যেন খুবই ভালো কোয়ালিটির হয়। অর্থাৎ আপনার ট্রান্সফরমারের আউটপুট অ্যাম্পিয়ার ভালো হইতে হবে এবং চাহিদা মতো হইতে হবে আর কি। আপনার এই বোর্ডে যতটা দরকার ততটা হইতে হবে। এবং আপনি যে ক্যাপাসিটরগুলো ইউজ করবেন সেই ক্যাপাসিটরগুলো A গ্রেডের হইতে হবে। তা না হলে আপনি যখনই এই বোর্ডে লাইন দেবেন তখন কিন্তু ভোল্টেজ ড্রপ করবে। অর্থাৎ আপনার এসি ভোল্টেজ যদি মনে করেন 100 থাকে, সেটাও কিন্তু ড্রপ করতে পারে যদি এম্পিয়ার কম থাকে। অর্থাৎ এই বোর্ডটাতে লাইন দেওয়ার সময় আপনাকে অত্যন্ত সতর্কতার সহিত পাওয়ার সাপ্লাই নির্বাচন করতে হবে এবং তারপরেই আপনি এই বোর্ডটা ব্যবহার করতে পারবেন। আমরা এই কপিরাইট ফ্রি মিউজিকটা একটু লাউড দিয়ে চালাচ্ছি, আপনারা বেসটা শুনতে পারবেন। আশা করি এই বেসটা আপনাদের কেমন লাগে বা টোটাল সাউন্ডটা আপনাদের কেমন লাগে প্লিজ জানাবেন। আর এই বোর্ডটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।